আর্থিক সংকটে রয়েছেন মার্কিন সঙ্গীতশিল্পী জাস্টিন বিবার। র্যামসে হান্ট সিনড্রোমে আক্রান্ত সঙ্গীতশিল্পী হয়তো এবার বাধ্য হয়ে ফের মিউজিক্যাল ট্যুর শুরু করবেন। বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত তারকার প্রয়োজন টাকার বিপুল খরচ বহন করতে তাকে অনুষ্ঠান করতে হবে বলে জানা যাচ্ছে। দি ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গায়ক নাকি তার প্রাক্তন বিজনেস ম্যানেজারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। তাদের জন্যই নাকি প্রায় $300 মিলিয়ন ক্ষতির মুখে পড়তে হয়েছে বিবারকে। প্রসঙ্গত 2023 সাল থেকে কোনো ট্যুর তিনি করেননি এবং 2021 সালের পর থেকে কোনো অ্যালবামও রিলিজ করেননি তার। সম্প্রতি জাস্টিন বিবারের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা সমালোচনা। যদিও এই সমস্ত গুঞ্জনের মধ্যে জাস্টিন ও তার স্ত্রী হেইলি ষষ্ঠ বিবাহ বার্ষিকী পালন করলেন। চলতি বছরের আগস্টে তাদের ছেলে জ্যাকের জন্ম হয়েছে। প্রতিবেদন অনুযায়ী জাস্টিন এক গুরুতর নিউরোলজিক্যাল সমস্যার সঙ্গে লড়াই করছেন, যে রোগের নাম র্যামসে হান্ট সিনড্রোম, যার ফলে কাজ তেমনভাবে করতে পারছেন না, অথচ কমেনি জীবনযাপনের খরচ। শিল্পীর ঘনিষ্ঠ সূত্রে খবর, জাস্টিন চিরকালই খরচের বিষয়ে বেপরোয়া এবং কোনো জিনিসের দাম বা জিনিসের ব্যাংক ব্যালেন্স কোথাও নজর না দিয়ে খরচ করে যান, ফলে স্বাভাবিকভাবেই টাকার টান তো হবেই। সম্প্রতি $3,80,349 ট্যাক্সের মুখোমুখি হতে হয়েছে তাকে। ক্যালিফোর্নিয়ায় তার $16.6 মিলিয়ন যে এস্টেট আছে তার সেটার জন্যই করের ধাক্কা।